মুসাল্লিল কারিম আহমাবাদ। উপস্থিত আমাদের প্রাণপ্রিয় স্যার, প্রজেক্ট হেড, উপস্থিত আমাদের এবিএস স্যার, আরও উপস্থিত আমাদের আরএসএম স্যার, সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন না? আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা বেশি কিছু বলবো না, কারণ সময় খুব কম। বিগত অনেকক্ষণ আলোচনা হয়েছে যে আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে জানি না। এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য, যে আমরা একটা শার্টের নিচে একটা স্যান্ডেল গেঞ্জি ব্যবহার করি একটা শার্টকে সেফটি রাখার জন্য, কিন্তু আমি আমার লাইফকে নিয়ে কখনো চিন্তা ভাবনা করি না। এমনকি কেউ আছেন যে নিজে এবং নিজের পরিবারের জন্যে 1% সঞ্চয় করছেন। কিছুদিন আগে সবাই তো মনে হয় হালকা পাতলা ছবি টবি দেখেন না? নায়ক নায়িকা চেনেন না? চেনেন তো সবাই। আর রিয়াজ নায়কের শাশুর অর্থাৎ শ্বশুর আব্বাদান, তিনি কিন্তু লাইফে এসে নিজে আত্মহত্যা করছে। কী জন্য করছে এটা কি আমরা কেউ জানি? সে ওপেনলি এসে আত্মহত্যা করছে এই জন্যে যে আমি আমার জন্যে 1%ও সঞ্চয় করি নি, যার জন্য আজকে আমাকে লাইফে এসে আত্মহত্যা করতে হচ্ছে। সে কত একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলে গেছে, জাতিকে শিক্ষা দিয়ে গেছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা কী হচ্ছে এখনও পিছিয়ে হাঁটতেছি, যে এখন সঞ্চয় করলে কী হবে, মারা দেবে না হারা দেবে না পলে দেবে, এই নিয়েই কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছি। এর ভিতরেই দেখবেন যে সময় পার হয়ে যাচ্ছে। আমার আর সময় হবে না সঞ্চয় করা। এমন একটা সময় হবে, সেই সময় আমার থাকবে না, সময় করতে পারবো না, চাইলেও করতে পারবো না। কারণ আমাদের একটা স্কেল করা আছে 18 থেকে 55। তাহলে কি আমরা 65 বছরে তা করতে পারবো? খাইতে চাইলে কি খাওয়া সম্ভব নয়। অতএব উপযুক্ত সময়ে আমাকে খাইতে হবে, এই সঞ্চয়টা উপযুক্ত সময়ে আমাকে করতে হবে। আমি 3 বছর আগে একটা লোককে বলছিলাম একটা ইন্স্যুরেন্স করে, সে আমার কথা বলে ইন্স্যুরেন্স ঠিকই করছে, কিন্তু মাগার ওয়াইফের বুদ্ধি শুনে আর চালায় নাই। গত 1.5 মাস হচ্ছে দুর্ঘটনা হচ্ছে, মেয়েরা একবারে নাই, প্রায় 7,95,900 কয়েক টাকা খরচ গেছে। তা আমি জানি না, আমি পরে একটু বাইদি ভাই শুনতে পারলাম যে অমুক অসুস্থ। কী কারণে অসুস্থ এই জিনিসটাকে আমি অ্যানালাইসিস করে পরে শুনলাম যে না, উনি সাধারণ অটো অ্যাক্সিডেন্ট করছে, তাই ওনার এত টাকা গেছে। তাহলে ওনার তো মৃত্যু হতে পারত, তাহলে ওনাকে ওই সার্ভিসটা আমি দিতে পারিনি। পরে ওনারা ওয়াইফরে উনি আমার সামনে কিছু কিছু ভাষা প্রয়োগ করলো, যেগুলো খুবই খারাপ লাগলো আর কি। তো তোমার বুদ্ধি শুনে আজকে আমি ইন্স্যুরেন্সটা চালাই নাই। আর আজকে যদি আমি চালাইতাম তাহলে কিন্তু আমি আজকে এই অর্থটা আমার খরচ হতো না। কী হলো, ও কিন্তু নিশ্চয় হয়ে গেল, সব শেষ, যা পাজিপুটি আসলে সব শেষ। তা আমরা সচেতন হই, নিজে ভালো থাকি, পরিবারকে ভালো রাখার চেষ্টা করলে সফলতা অবশ্যই আসবে। একটা সিগারেটের দাম কয় টাকা? সর্বনিম্ন 10 টাকা। তাহলে একটা সিগারেট খাইলেই কিন্তু শেষ, ওটা কিন্তু উপকারিতা কোনো কিছু নাই আছে, সব কিন্তু অপকারিতা, কিন্তু ওটাই আমরা খাই। কিন্তু নিষেধ করলে হবে কি, তারপরও খাই। কিন্তু আমরা আমাদের দিক থেকে নিজের একটু সচেতন হয়ে ছেলেমেয়েদের দিক দিয়ে একটু নজর রাখি, যে আমি আছি, আজকে নাও থাকতে পারি, আমার পরিবারের পাশে কে দাঁড়াবে, এই চিন্তা ভাবনা করে যদি আমরা করতে পারি। আর মৃত্যুই তো বড় নয়, একটা লোক অসুস্থ হতে পারে, সেখানেও সাপোর্ট নিতে পারো। তো যাই হোক, এই নিয়ে আলোচনা অনেক হয়েছে, আরও আমাদের বিজ্ঞ স্যার আছে, তার সাথে আলোচনা আপনার মনোযোগ সহকারে শোনেন। আমি আর বেশি কিছু বলবো না, এই বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।